গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কটক ঢোকার ঠিক একটু আগেই। তো আমরা কিন্তু একদম কটকের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সেই কটকের ব্রিজ ক্রস করছি। তো মানে কি বলবো, দারুণ ফিলিংস আসছে। আর হ্যাঁ, আমরা কটকে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, এখন কিন্তু রয়েছি সেই কটকের ব্রিজ, যেটা অনেকটা পরিমাণেই লম্বা রয়েছে। আই থিঙ্ক ওই দিকটাতে হচ্ছে কটক স্টেশন। ওই যে লাল লাল লাইটগুলো জ্বলছে, এইগুলো এগুলো হচ্ছে মনে হচ্ছে এটাই কটক স্টেশন। আর এটা সেই ব্রিজ, বিশাল লম্বা ব্রিজ। ব্রিজটার উপর দিয়ে দেখতে দারুণ লাগছে। কোথায় এসেছি আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে। চলো, আর কয়েক কিলোমিটার বাকি রয়েছে, ওদিকেই স্টেশন হবে। কতগুলো ব্রিজ বানিয়েছে দেখো, ওদিকটা হেভি ওয়েট, এটা লাইট ওয়েট, ওদিকেও দুটো রয়েছে, মানে চারটে একটা ব্রিজ বানিয়েছে। স্টেশনটা এটা স্টেশন। দেখো কতক্ষণ ধরে ব্রিজটা পেরোলাম। আর কটক রয়েছে 3 কিলোমিটার, ভুবনেশ্বর 22। আর এটা কি লেখা ছিল পড়তে পারলাম। ছানার বড়া। তো আমরা এখনো এইখানে নেমেছি মাত্র, কটক থেকে একটু বেরিয়ে এসে। কি মিষ্টির দোকান, তো এই দোকানটা পুরো ভেজ। তো এখানে চাউমিন বা এগ রোল দিয়ে বানানো হয়। এগ রোলটা কীভাবে বানায় বানাতে হয়। আর এখানে ভেজ মোমো রয়েছে 30 টাকা। তো ভেজ মোমো, পনির মোমো সবই 30 টাকা। তো এখানে ছেলের জন্য নিয়ে নিলাম মোমো 1 প্লেট। আর আমরা খাবো এগ রোল। আর এখানকার এগ রোল যেহেতু ভেজ, তো একটু ইউনিক স্টাইলে বানানো হচ্ছে। আর যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি আর খেয়েছি। তোমরা যদি কেউ দেখে থাকো বা খেয়ে থাকো এরকম এগ রোল, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ, এগ রোলের ভেতরে আমরা কি দিই, সাধারণত ডিম দিই যেহেতু ভেজ। তো এখানে কিন্তু ওখানে চাউমিন দেওয়া হচ্ছে। তো এগ নয়, মানে চাউমিন এগ রোল, এগ চাউমিন রোল। যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, তবে টেস্ট যে খুব একটা ভালো তাও নয়, আর খুব একটা খারাপ তাও নয়। তো যাই হোক, চলো, এইটার প্রাইস মাত্র নিয়েছেও কিন্তু 30 টাকা। তো কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বড়, রোলটাও বড় রয়েছে, তার সঙ্গে ভেতরে চাউমিনটা অনেকটা পরিমাণেই রয়েছে। তো যাই হোক, এখান থেকে নিয়ে পাশের দোকান থেকে আবার চাউমিন নিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, যেটা ভেজ নয়, নন ভেজ ছিল। খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আর ওই যে একটা প্লেন দেখতে পেয়ে আমি তো ক্যামেরাতে ধরতেই পাচ্ছি না। তো যাই হোক, ওই ক্যামেরাতে প্লেনটাই দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, আমরা যেহেতু তোমরা দেখেইছো কটক পেরিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, এখন কিন্তু একদম ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আর আমরা ভুবনেশ্বরের কাছাকাছি কেন এসেছি সেটা তো পরে জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে এখানে কিন্তু সামনেই রয়েছে এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টে আমি কোনোদিনও যাইনি, ও এসেছে অনেকবারই। তো সেই জন্য ও বলছিল যে পাশেই এয়ারপোর্ট রয়েছে, এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরেই রয়েছে। আর হ্যাঁ, এয়ারপোর্টে দেখো প্লেনগুলো কিন্তু এখানে যেহেতু সামনেই এয়ারপোর্ট, সেই জন্য কিন্তু একদম কাছ থেকে প্লেনগুলো দেখা যাচ্ছে। আর এখানটাতে দেখো কিছু একটা মেলা বা পূজা অর্চনা চলছে। তো চলো, কোথায় যাচ্ছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। গাড়ি আসছে না, এদিকে পিছনে লাইটটা। তো বন্ধুরা, এখন হচ্ছে পুরো ভুবনেশ্বর ঢুকে গেছি আমরা। তো ভুবনেশ্বরের আর কয়েক কিলোমিটার বাকি রয়েছে, 5 কিলোমিটার বাকি। আর এই পাশটা এটা এয়ারপোর্ট। একটু আগে তোমাদেরকে প্লেনটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখাতে পারলাম না, ক্যামেরা অন করতে করতে প্লেন চলে যাচ্ছে। বন্ধুরা জানেন, আমরা তো কাওয়াসাকি নিনজা দেখেছি গাড়ি, এইটা তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছে পৌঁছে গেছি। আর ওই যে তোমাদেরকে বললাম পুজো হচ্ছিল, আমরা কিন্তু এখন রয়েছি উদয়গিরিতে। তো উদয়গিরির ঠিক এই মন্দিরেই কিন্তু পুজো অর্চনা চলছে, সঙ্গে মেলাও চলছে। তো সেই জন্য কিন্তু এই ভিড়টা রয়েছে। তো যাই হোক, আমরা তো আমাদের ডেস্টিনেশনের একদম কাছে পৌঁছে গেছি। তোমরা কি এই জাস্ট এইটুকু দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? তো চলো, এরপরে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এসেছি এমসে ডক্টর দেখানোর জন্য। তো কাকে দেখাবো, কেন দেখাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ লাগবে। তো চলো, গেটে ঢুকে দেখা। বন্ধুরা দেখতেই বললে কোথায় এসেছি, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স।
যেটাকে আমরা শর্টে বলি এমস, ভুবনেশ্বর এমস। তো এখানে এসেছি, তো বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই যে এখন রয়েছে এমস হসপিটালের, তো এখানে সবাই ডক্টর দেখাতে এসেছি। তো এখানকার সিস্টেম হচ্ছে, এখানকার সিস্টেম গেটের বাইরে, এই যে বাইরে গেট, ওই গেটের বাইরে এই যে গেটের বাইরে দিতে হবে 12টা থেকে, ঠিক আছে? 12টা একটা থেকে লাইন পড়বে। এইবার মেন গেট থেকে ঢুকতে দিবে 4টের সময়, 4টের সময় ঢুকে তারপরে এবার কোথায় ওপিডি আছে ওখানে গিয়ে টিকিট কাটতে হবে, এইসব ব্যাপার। তো জানা টানা তো হয়ে গেল। আর ওই যে এখন কথা পুরো বিল্ডিং এমসের গাড়ি ওদিকে পার্কিংয়ে রেখে এসেছি। ভালো হসপিটাল, ব্যাংক রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া। তো দাদু কোথায় ফোন কর, দাদু তো ওইদিকে কাছে কথা বলছি, ওষুধ দোকান। হসপিটালটা বিশাল বড়, দিনের বেলা একটু ঘুরিয়ে দেখাবো। এই যে আয়ুষ্মান ব্লক, এই ব্লকে গিয়ে কী করতে হবে। তো চলো একটা রুম খুঁজে একটু রেস্ট নিয়ে আবার ভোরবেলা উঠে আসতে হবে রাত্রিবেলা। তো বন্ধুরা কালকে হচ্ছে আমরা রুম নিয়েছিলাম, তো রুমে এসে দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়েছি, আর ভিডিও করার কোনো এনার্জিই ছিল না। তো এই যে দেখতে পাচ্ছি এইদিকে একটা বেড রয়েছে, আর এদিকে হচ্ছে দুটো বেড, যদিও এটা অগোছালো রয়েছে কারণ আমরা ঘুমিয়েছিলাম, আর এখন উঠেছি। ঠিক এখন বাজে 2টো বাজে। তো বাবা আর সে চলে গেছে দুজনে লাইন দিতে, আমাদেরকেও লাইন দিতে হবে। এখানে সিস্টেম হচ্ছে সবাইকে ইন্ডিভিজুয়ালি লাইন দিতে হবে, যে যজন লাইন দেবে তজনই দেখাতে পারবে। তো সেই জন্য ওরা হচ্ছে একটু আগে বেরিয়ে গেছে, আর আমরা রেডি হচ্ছি। তো আমরাও যাবো, বেশি দূরে নয়, এখান থেকে এখানে হসপিটালের গেট দেখা যাচ্ছে, মানে এখান থেকে ওই 600-700 মিটার দূরে রয়েছি। তো সেই জন্য ও আসছে। তো এটা যেহেতু কালকের ভিডিও আমার আর শেষ করা হয়নি, কালকে এত টায়ার্ড লাগছে শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে একটু পরে আরেকটা নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তারা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।